কিয়ামতের দিন, পৃথিবীর সময় তখন শেষ পর্যায়ে। মানবজাতি তখন বিভিন্ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের অন্তরে আর আল্লাহভীতি নেই। মানুষ পাপকে গর্ব মনে করে, সত্যবাদীকে ঠাট্টা করে আর মিথ্যাবাদীকে নেতা বানায়। সুদ, ঘুষ, হত্যা, ব্যভিচার সবকিছু স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর বাতাস ভারী হয়ে গেছে পাপের গন্ধে। ঠিক এমন সময়ে আল্লাহর পক্ষ থেকে শুরু হলো সেই প্রতিশ্রুত দিবস, কিয়ামতের দিন। আল্লাহ তাআলা ইসরাফিল কে নির্দেশ দিলেন সিংহায় ফু দিতে। ইসরাফিল তার ঠোঁট রাখলেন বিশাল সিংহায়। একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তিনি ফু দিলেন। সিংহার আওয়াজ মুহূর্তেই আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। সেই শব্দ এমন ভয়ঙ্কর ছিল যে পাহাড় চূর্ণবিচূর্ণ হয়ে গেল। সাগরের পানি জ্বলে উঠল, আকাশ ফেটে গেল। সব জীবিত প্রাণী সেই শব্দেই মারা গেল। দুনিয়ার প্রতিটি রাজপ্রাসাদ মাটির সাথে মিশে গেল। পৃথিবী হঠাৎ করে শূন্য হয়ে পড়ল। এরপর বহু বছর পর আবার ফু দেয়া হলো সিংহায়। এবার শুরু হলো পুনরুত্থান। মাটি ফেটে উঠল অসংখ্য মানুষের মাথা। কবর থেকে বেরিয়ে পড়ছে তারা, ভীত, কাঁপা কাঁপা মুখে। কেউ খালি পায়ে, কেউ অর্ধনগ্ন অবস্থায়। কেউ চোখ মুছে দেখছে, কেউ চিৎকার করছে। সবাই ছুটে চলেছে একদিকে, হাসরের ময়দানের দিকে। সেই ময়দান এমন বিশাল যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে সবাই সেখানে উপস্থিত। সূর্য খুব কাছে এনে দেয়া হয়েছে। মানুষের ঘাম বইছে নদীর মতো। কেউ কোমর সমান পানিতে, কেউ গলা সমান, কেউ আবার ডুবে গেছে নিজের ঘামে। ভয়াবহ সেই দৃশ্য। মা তার সন্তানকে ভুলে গেছে, ভাই ভাইকে চিনছে না, স্বামী তার স্ত্রীকে খুঁজছে না। সবার মুখে একটাই কথা, নাফসি নাফসি, আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। মানুষ তখন নবীদের কাছে যাবে। প্রথমে আদম এর কাছে। তাকে বলবে, হে আদম, আপনি তো আল্লাহর প্রথম বান্দা, আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলবেন, আমি নিজেও ভয় আছি, আমার রব আজ খুব রুষ্ট, আমি পারবো না। তোমরা ইব্রাহিম এর কাছে যাও। এভাবে একে একে নূহ মুসা ঈসা এর কাছে যাবে। কেউই পারবে না। শেষে যাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ এর কাছে। তিনি বলবেন, আনা আলাহা, আমি করব। তিনি যাবেন আরশের নিচে সেজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ তাআলা বলবেন, হে প্রিয়, তুমি মাথা তোলো, সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। তখন শুরু হবে বিচার। একটি আমল পেশ করা হবে। একটি একটি পাতাও বাদ যাবে না। আল্লাহ তাআলা নিজে বলবেন, আজ কেউ কারো উপর জুলুম পাবে না। সৎ মানুষদের মুখ উজ্জ্বল, তাদের ডান হাতে দেয়া হবে আমলনামা। আর পাপীদের মুখ কালো, তাদের বাম হাতে দেয়া হবে তাদের আমলনামা। তারপর মিজান স্থাপন করা হবে। আমলের পাল্লা তোলা হবে। যারা আল্লাহর জন্য এক ফোঁটা পানি দান করেছিল তারও হিসাব হবে। যারা অশ্রু ফেলেছিল রাতের নিভৃতে, তাদের চোখ সেই দিনে দীপ্ত হবে। জাহান্নামকে সামনে আনা হবে। 1,70,000 মালাইক তারে টেনে আনছে। সে গর্জে উঠছে। তার আগুনের উত্তাপে হাসরের ময়দানও কাঁপছে। সে বলছে, হে রব, আমাকে ছেড়ে দাও, আমি খেয়ে ফেলব এ পাপীদের। তখন মুনাফিক, কাফের, পাপী, জালিম সকলকে সেখানে নিক্ষেপ করা হবে। একবার ঢুকলে আর বের হওয়ার উপায় নেই। সেখানে আছে আগুনের বিছানা, আগুনের কাপড়। তাদের চেহারা গলে পড়বে। পানি চাইলে পিছালা পানি দেয়া হবে। আগুনের সাপ তাদের কামড়াবে, তবু তারা মরবে না, আবারও জ্বলবে। অন্যদিকে জান্নাতকে আনা হবে। এর রং ও সৌন্দর্য অতুলনীয়। এর দরজা খুলবে, হুইলরা দাঁড়িয়ে থাকবে। দুধ, মধু, পানি, শরবতের নদী বইছে সেখানে। বিশাল বিশাল মহল, সোনার সিংহাসন। সেখানে থাকবে যারা দুনিয়ায় নামাজ পড়েছে, রোজা রেখেছে, পবিত্রতা রক্ষা করেছে, মানুষকে ভালোবাসা দিয়েছে। আল্লাহ তাআলা নিজ হাতে জান্নাতীদের মাথায় তাজ পরাবেন। তিনি বলবেন, আমি তোমাদের উপর সন্তুষ্ট, আজ তোমরা জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশের পর হঠাৎ আসমান আলোকিত হয়ে উঠবে। সবাই অবাক হয়ে তাকাবে। তারা বলবে, এটা তো আল্লাহর নূর। তখন আল্লাহ নিজেই জান্নাতীদের দর্শন দেবেন। সেই দিন হবে জান্নাতের সর্বোচ্চ পুরস্কার, আল্লাহর সাক্ষাৎ। এভাবেই শেষ হবে কিয়ামতের দিন। চিরস্থায়ী বিচারে কেউ যাবে শান্তির জীবনে, কেউ যাবে অনন্ত শাস্তিতে। আজকের দিনেই সেই ভবিষ্যৎ ঠিক হবে। তাই হে মানবজাতি, ফিরে এসো। কিয়ামতের আগেই ফিরে এসো তোমার প্রভুর পথে। আল্লাহ সবকিছু দেখছেন, জানেন,
এবং তার বিচার চিরসত্য। কিয়ামতের দিন, পৃথিবীর সময় তখন শেষ পর্যায়ে। মানবজাতি তখন বিভিন্ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের অন্তরে আর আল্লাহভীতি নেই। মানুষ পাপকে গর্ব মনে করে, সত্যবাদীকে ঠাট্টা করে আর মিথ্যাবাদীকে নেতা বানায়। সুদ, ঘুষ, হত্যা, ব্যভিচার সবকিছু স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর বাতাস ভারী হয়ে গেছে পাপের গন্ধে। ঠিক এমন সময়ে আল্লাহর পক্ষ থেকে শুরু হলো সেই প্রতিশ্রুত দিবস, কিয়ামতের দিন। আল্লাহ তাআলা ইসরাফিল কে নির্দেশ দিলেন সিংহায় ফু দিতে। ইসরাফিল তার ঠোঁট রাখলেন বিশাল সিংহায়। একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তিনি ফু দিলেন। সিংহার আওয়াজ মুহূর্তেই আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। সেই শব্দ এমন ভয়ঙ্কর ছিল যে পাহাড় চূর্ণবিচূর্ণ হয়ে গেল। সাগরের পানি জ্বলে উঠল, আকাশ ফেটে গেল। সব জীবিত প্রাণী সেই শব্দেই মারা গেল। দুনিয়ার প্রতিটি রাজপ্রাসাদ মাটির সাথে মিশে গেল। পৃথিবী হঠাৎ করে শূন্য হয়ে পড়ল। এরপর বহু বছর পর আবার ফু দেয়া হলো সিংহায়। এবার শুরু হলো পুনরুত্থান। মাটি ফেটে উঠল অসংখ্য মানুষের মাথা। কবর থেকে বেরিয়ে পড়ছে তারা, ভীত, কাঁপা কাঁপা মুখে। কেউ খালি পায়ে, কেউ অর্ধনগ্ন অবস্থায়। কেউ চোখ মুছে দেখছে, কেউ চিৎকার করছে। সবাই ছুটে চলেছে একদিকে, হাসরের ময়দানের দিকে। সেই ময়দান এমন বিশাল যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে সবাই সেখানে উপস্থিত। সূর্য খুব কাছে এনে দেয়া হয়েছে। মানুষের ঘাম বইছে নদীর মতো। কেউ কোমর সমান পানিতে, কেউ গলা সমান, কেউ আবার ডুবে গেছে নিজের ঘামে। ভয়াবহ সেই দৃশ্য। মা তার সন্তানকে ভুলে গেছে, ভাই ভাইকে চিনছে না, স্বামী তার স্ত্রীকে খুঁজছে না। সবার মুখে একটাই কথা, নাফসি নাফসি, আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। মানুষ তখন নবীদের কাছে যাবে। প্রথমে আদম এর কাছে। তাকে বলবে, হে আদম, আপনি তো আল্লাহর প্রথম বান্দা, আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলবেন, আমি নিজেও ভয় আছি, আমার রব আজ খুব রুষ্ট, আমি পারবো না। তোমরা ইব্রাহিম এর কাছে যাও। এভাবে একে একে নূহ মুসা ঈসা এর কাছে যাবে। কেউই পারবে না। শেষে যাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ এর কাছে। তিনি বলবেন, আনা আলাহা, আমি করব। তিনি যাবেন আরশের নিচে সেজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ তাআলা বলবেন, হে প্রিয়, তুমি মাথা তোলো, সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। তখন শুরু হবে বিচার। একটি আমল পেশ করা হবে। একটি একটি পাতাও বাদ যাবে না। আল্লাহ তাআলা নিজে বলবেন, আজ কেউ কারো উপর জুলুম পাবে না। সৎ মানুষদের মুখ উজ্জ্বল, তাদের ডান হাতে দেয়া হবে আমলনামা। আর পাপীদের মুখ কালো, তাদের বাম হাতে দেয়া হবে তাদের আমলনামা। তারপর মিজান স্থাপন করা হবে। আমলের পাল্লা তোলা হবে। যারা আল্লাহর জন্য এক ফোঁটা পানি দান করেছিল তারও হিসাব হবে। যারা অশ্রু ফেলেছিল রাতের নিভৃতে, তাদের চোখ সেই দিনে দীপ্ত হবে। জাহান্নামকে সামনে আনা হবে। 1,70,000 মালাইক তারে টেনে আনছে। সে গর্জে উঠছে। তার আগুনের উত্তাপে হাসরের ময়দানও কাঁপছে। সে বলছে, হে রব, আমাকে ছেড়ে দাও, আমি খেয়ে ফেলব এ পাপীদের। তখন মুনাফিক, কাফের, পাপী, জালিম সকলকে সেখানে নিক্ষেপ করা হবে। একবার ঢুকলে আর বের হওয়ার উপায় নেই। সেখানে আছে আগুনের বিছানা, আগুনের কাপড়। তাদের চেহারা গলে পড়বে। পানি চাইলে পিছালা পানি দেয়া হবে। আগুনের সাপ তাদের কামড়াবে, তবু তারা মরবে না, আবারও জ্বলবে। অন্যদিকে জান্নাতকে আনা হবে। এর রং ও সৌন্দর্য অতুলনীয়। এর দরজা খুলবে, হুইলরা দাঁড়িয়ে থাকবে। দুধ, মধু, পানি, শরবতের নদী বইছে সেখানে। বিশাল বিশাল মহল, সোনার সিংহাসন। সেখানে থাকবে যারা দুনিয়ায় নামাজ পড়েছে, রোজা রেখেছে, পবিত্রতা রক্ষা করেছে, মানুষকে ভালোবাসা দিয়েছে। আল্লাহ তাআলা নিজ হাতে জান্নাতীদের মাথায় তাজ পরাবেন। তিনি বলবেন, আমি তোমাদের উপর সন্তুষ্ট, আজ তোমরা জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশের পর হঠাৎ আসমান আলোকিত হয়ে উঠবে। সবাই অবাক হয়ে তাকাবে। তারা বলবে, এটা তো আল্লাহর নূর। তখন আল্লাহ নিজেই জান্নাতীদের দর্শন দেবেন। সেই দিন হবে জান্নাতের সর্বোচ্চ পুরস্কার, আল্লাহর সাক্ষাৎ। এভাবেই শেষ হবে কিয়ামতের দিন। চিরস্থায়ী বিচারে কেউ যাবে শান্তির জীবনে, কেউ যাবে অনন্ত শাস্তিতে। আজকের দিনেই সেই ভবিষ্যৎ ঠিক হবে। তাই হে মানবজাতি, ফিরে এসো। কিয়ামতের আগেই ফিরে এসো তোমার প্রভুর পথে।
আল্লাহ সবকিছু দেখছেন, জানেন, এবং তার বিচার চিরসত্য। কিয়ামতের দিন, পৃথিবীর সময় তখন শেষ পর্যায়ে। মানবজাতি তখন বিভিন্ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের অন্তরে আর আল্লাহভীতি নেই। মানুষ পাপকে গর্ব মনে করে, সত্যবাদীকে ঠাট্টা করে আর মিথ্যাবাদীকে নেতা বানায়। সুদ, ঘুষ, হত্যা, ব্যভিচার সবকিছু স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর বাতাস ভারী হয়ে গেছে পাপের গন্ধে। ঠিক এমন সময়ে আল্লাহর পক্ষ থেকে শুরু হলো সেই প্রতিশ্রুত দিবস, কিয়ামতের দিন। আল্লাহ তাআলা ইসরাফিল কে নির্দেশ দিলেন সিংহায় ফু দিতে। ইসরাফিল তার ঠোঁট রাখলেন বিশাল সিংহায়। একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তিনি ফু দিলেন। সিংহার আওয়াজ মুহূর্তেই আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। সেই শব্দ এমন ভয়ঙ্কর ছিল যে পাহাড় চূর্ণবিচূর্ণ হয়ে গেল। সাগরের পানি জ্বলে উঠল, আকাশ ফেটে গেল। সব জীবিত প্রাণী সেই শব্দেই মারা গেল। দুনিয়ার প্রতিটি রাজপ্রাসাদ মাটির সাথে মিশে গেল। পৃথিবী হঠাৎ করে শূন্য হয়ে পড়ল। এরপর বহু বছর পর আবার ফু দেয়া হলো সিংহায়। এবার শুরু হলো পুনরুত্থান। মাটি ফেটে উঠল অসংখ্য মানুষের মাথা। কবর থেকে বেরিয়ে পড়ছে তারা, ভীত, কাঁপা কাঁপা মুখে। কেউ খালি পায়, কেউ অর্ধনগ্ন অবস্থায়। কেউ চোখ মুছে দেখছে, কেউ চিৎকার করছে। সবাই ছুটে চলেছে একদিকে, হাসরের ময়দানের দিকে। সেই ময়দান এমন বিশাল যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে সবাই সেখানে উপস্থিত। সূর্য খুব কাছে এনে দেয়া হয়েছে। মানুষের ঘাম বইছে নদীর মতো। কেউ কোমর সমান পানিতে, কেউ গলা সমান, কেউ আবার ডুবে গেছে নিজের ঘামে। ভয়াবহ সেই দৃশ্য। মা তার সন্তানকে ভুলে গেছে, ভাই ভাইকে চিনছে না, স্বামী তার স্ত্রীকে খুঁজছে না। সবার মুখে একটাই কথা, নাফসি নাফসি, আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। মানুষ তখন নবীদের কাছে যাবে। প্রথমে আদম এর কাছে। তাকে বলবে, হে আদম, আপনি তো আল্লাহর প্রথম বান্দা, আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলবেন, আমি নিজেও ভয় আছি, আমার রব আজ খুব রুষ্ট, আমি পারবো না। তোমরা ইব্রাহিম এর কাছে যাও। এভাবে একে একে নূহ মুসা ঈসা এর কাছে যাবে। কেউই পারবে না। শেষে যাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ এর কাছে। তিনি বলবেন, আনা আলাহা, আমি করব। তিনি যাবেন আরশের নিচে সেজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ তাআলা বলবেন, হে প্রিয়, তুমি মাথা তলো, সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। তখন শুরু হবে বিচার। একটি আমল পেশ করা হবে। একটি পাতাও বাদ যাবে না। আল্লাহ তাআলা নিজে বলবেন, আজ কেউ কারো উপর জুলুম পাবে না। সৎ মানুষদের মুখ উজ্জ্বল, তাদের ডান হাতে দেয়া হবে আমলনামা। আর পাপীদের মুখ কালো, তাদের বাম হাতে দেয়া হবে তাদের আমলনামা। তারপর মিজান স্থাপন করা হবে। আমলের পাল্লা তোলা হবে। যারা আল্লাহর জন্য এক ফোঁটা পানি দান করেছিল তারও হিসাব হবে। যারা অশ্রু ফেলেছিল রাতের নিভৃতে, তাদের চোখ সেই দিনে দীপ্ত হবে। জাহান্নামকে সামনে আনা হবে। 1,70,000 মালাইক তারে টেনে আনছে। সে গর্জে উঠছে। তার আগুনের উত্তাপে হাসরের ময়দানও কাঁপছে। সে বলছে, হে রব, আমাকে ছেড়ে দাও, আমি খেয়ে ফেলবো এ পাপীদের। তখন মুনাফিক, কাফের, পাপী, জালিম সকলকে সেখানে নিক্ষেপ করা হবে। একবার ঢুকলে আর বের হওয়ার উপায় নেই। সেখানে আছে আগুনের বিছানা, আগুনের কাপড়। তাদের চেহারা গলে পড়বে। পানি চাইলে পিছালা পানি দেয়া হবে। আগুনের সাপ তাদের কামড়াবে, তবু তারা মরবে না, আবারও জ্বলবে। অন্যদিকে জান্নাতকে আনা হবে। এর রং ও সৌন্দর্য অতুলনীয়। এর দরজা খুলবে, হুইলরা দাঁড়িয়ে থাকবে। দুধ, মধু, পানি, শরবতের নদী বইছে সেখানে। বিশাল বিশাল মহল, সোনার সিংহাসন। সেখানে থাকবে যারা দুনিয়ায় নামাজ পড়েছে, রোজা রেখেছে, পবিত্রতা রক্ষা করেছে, মানুষকে ভালোবাসা দিয়েছে। আল্লাহ তাআলা নিজ হাতে জান্নাতীদের মাথায় তাজ পরাবেন। তিনি বলবেন, আমি তোমাদের উপর সন্তুষ্ট, আজ তোমরা জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশের পর হঠাৎ আসমান আলোকিত হয়ে উঠবে। সবাই অবাক হয়ে তাকাবে। তারা বলবে, এটা তো আল্লাহর নূর। তখন আল্লাহ নিজেই জান্নাতীদের দর্শন দেবেন। সেই দিন হবে জান্নাতের সর্বোচ্চ পুরস্কার, আল্লাহর সাক্ষাৎ। এভাবেই শেষ হবে কিয়ামতের দিন। চিরস্থায়ী বিচারে কেউ যাবে শান্তির জীবনে, কেউ যাবে অনন্ত শাস্তিতে। আজকের দিনেই সেই ভবিষ্যৎ ঠিক হবে। তাই হে মানবজাতি, ফিরে এসো।
কিয়ামতের আগেই ফিরে এসো তোমার প্রভুর পথে। আল্লাহ সবকিছু দেখছেন, জানেন, এবং তার বিচার চিরসত্য। কিয়ামতের দিন, পৃথিবীর সময় তখন শেষ পর্যায়ে। মানবজাতি তখন বিভিন্ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের অন্তরে আর আল্লাহভীতি নেই। মানুষ পাপকে গর্ব মনে করে, সত্যবাদীকে ঠাট্টা করে আর মিথ্যাবাদীকে নেতা বানায়। সুদ, ঘুষ, হত্যা, ব্যভিচার সবকিছু স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর বাতাস ভারী হয়ে গেছে পাপের গন্ধে। ঠিক এমন সময়ে আল্লাহর পক্ষ থেকে শুরু হলো সেই প্রতিশ্রুত দিবস, কিয়ামতের দিন। আল্লাহ তাআলা ইসরাফিল কে নির্দেশ দিলেন সিংহায় ফু দিতে। ইসরাফিল তার ঠোঁট রাখলেন বিশাল সিংহায়। একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তিনি ফু দিলেন। সিংহার আওয়াজ মুহূর্তেই আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। সেই শব্দ এমন ভয়ঙ্কর ছিল যে পাহাড় চূর্ণবিচূর্ণ হয়ে গেল। সাগরের পানি জ্বলে উঠল, আকাশ ফেটে গেল। সব জীবিত প্রাণী সেই শব্দেই মারা গেল। দুনিয়ার প্রতিটি রাজপ্রাসাদ মাটির সাথে মিশে গেল। পৃথিবী হঠাৎ করে শূন্য হয়ে পড়ল। এরপর বহু বছর পর আবার ফু দেয়া হলো সিংহায়। এবার শুরু হলো পুনরুত্থান। মাটি ফেটে উঠল অসংখ্য মানুষের মাথা। কবর থেকে বেরিয়ে পড়ছে তারা, ভীত, কাঁপা কাঁপা মুখে। কেউ খালি পায়ে, কেউ অর্ধনগ্ন অবস্থায়। কেউ চোখ মুছে দেখছে, কেউ চিৎকার করছে। সবাই ছুটে চলেছে একদিকে, হাসরের ময়দানের দিকে। সেই ময়দান এমন বিশাল যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে সবাই সেখানে উপস্থিত। সূর্য খুব কাছে এনে দেয়া হয়েছে। মানুষের ঘাম বইছে নদীর মতো। কেউ কোমর সমান পানিতে, কেউ গলা সমান, কেউ আবার ডুবে গেছে নিজের ঘামে। ভয়াবহ সেই দৃশ্য। মা তার সন্তানকে ভুলে গেছে, ভাই ভাইকে চিনছে না, স্বামী তার স্ত্রীকে খুঁজছে না। সবার মুখে একটাই কথা, নাফসি নাফসি, আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। মানুষ তখন নবীদের কাছে যাবে। প্রথমে আদম এর কাছে। তাকে বলবে, হে আদম, আপনি তো আল্লাহর প্রথম বান্দা, আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলবেন, আমি নিজেও ভয় আছি, আমার রব আজ খুব রুষ্ট, আমি পারবো না। তোমরা ইব্রাহিম এর কাছে যাও। এভাবে একে একে নূহ মুসা ঈসা এর কাছে যাবে। কেউই পারবে না। শেষে যাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ এর কাছে। তিনি বলবেন, আনা আলাহা, আমি করব। তিনি যাবেন আরশের নিচে সেজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ তাআলা বলবেন, হে প্রিয়, তুমি মাথা তোলো, সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। তখন শুরু হবে বিচার। একটি আমল পেশ করা হবে। একটি একটি পাতাও বাদ যাবে না। আল্লাহ তাআলা নিজে বলবেন, আজ কেউ কারো উপর জুলুম পাবে না। সৎ মানুষদের মুখ উজ্জ্বল, তাদের ডান হাতে দেয়া হবে আমলনামা। আর পাপীদের মুখ কালো, তাদের বাম হাতে দেয়া হবে তাদের আমলনামা। তারপর মিজান স্থাপন করা হবে। আমলের পাল্লা তোলা হবে। যারা আল্লাহর জন্য এক ফোঁটা পানি দান করেছিল তারও হিসাব হবে। যারা অশ্রু ফেলেছিল রাতের নিভৃতে, তাদের চোখ সেই দিনে দীপ্ত হবে। জাহান্নামকে সামনে আনা হবে। 1,70,000 মালাইক তারে টেনে আনছে। সে গর্জে উঠছে। তার আগুনের উত্তাপে হাসরের ময়দানও কাঁপছে। সে বলছে, হে রব, আমাকে ছেড়ে দাও, আমি খেয়ে ফেলবো এ পাপীদের। তখন মুনাফিক, কাফের, পাপী, জালিম সকলকে সেখানে নিক্ষেপ করা হবে। একবার ঢুকলে আর বের হওয়ার উপায় নেই। সেখানে আছে আগুনের বিছানা, আগুনের কাপড়। তাদের চেহারা গলে পড়বে। পানি চাইলে পিছালা পানি দেয়া হবে। আগুনের সাপ তাদের কামড়াবে, তবু তারা মরবে না, আবারও জ্বলবে। অন্যদিকে জান্নাতকে আনা হবে। এর রং ও সৌন্দর্য অতুলনীয়। এর দরজা খুলবে, হুইলরা দাঁড়িয়ে থাকবে। দুধ, মধু, পানি, শরবতের নদী বইছে সেখানে। বিশাল বিশাল মহল, সোনার সিংহাসন। সেখানে থাকবে যারা দুনিয়ায় নামাজ পড়েছে, রোজা রেখেছে, পবিত্রতা রক্ষা করেছে, মানুষকে ভালোবাসা দিয়েছে। আল্লাহ তাআলা নিজ হাতে জান্নাতীদের মাথায় তাজ পরাবেন। তিনি বলবেন, আমি তোমাদের উপর সন্তুষ্ট, আজ তোমরা জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশের পর হঠাৎ আসমান আলোকিত হয়ে উঠবে। সবাই অবাক হয়ে তাকাবে। তারা বলবে, এটা তো আল্লাহর নূর। তখন আল্লাহ নিজেই জান্নাতীদের দর্শন দেবেন। সেই দিন হবে জান্নাতের সর্বোচ্চ পুরস্কার, আল্লাহর সাক্ষাৎ। এভাবেই শেষ হবে কিয়ামতের দিন। চিরস্থায়ী বিচারে কেউ যাবে শান্তির জীবনে, কেউ যাবে অনন্ত শাস্তিতে। আজকের দিনেই সেই ভবিষ্যৎ ঠিক হবে।
তাই হে মানবজাতি, ফিরে এসো। কিয়ামতের আগেই ফিরে এসো তোমার প্রভুর পথে। আল্লাহ সবকিছু দেখছেন, জানেন, এবং তার বিচার চিরসত্য। কিয়ামতের দিন, পৃথিবীর সময় তখন শেষ পর্যায়ে। মানবজাতি তখন বিভিন্ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের অন্তরে আর আল্লাহভীতি নেই। মানুষ পাপকে গর্ব মনে করে, সত্যবাদীকে ঠাট্টা করে আর মিথ্যাবাদীকে নেতা বানায়। সুদ, ঘুষ, হত্যা, ব্যভিচার সবকিছু স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর বাতাস ভারী হয়ে গেছে পাপের গন্ধে। ঠিক এমন সময়ে আল্লাহর পক্ষ থেকে শুরু হলো সেই প্রতিশ্রুত দিবস, কিয়ামতের দিন। আল্লাহ তাআলা ইসরাফিল কে নির্দেশ দিলেন সিংহায় ফু দিতে। ইসরাফিল তার ঠোঁট রাখলেন বিশাল সিংহায়। একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তিনি ফু দিলেন। সিংহার আওয়াজ মুহূর্তেই আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। সেই শব্দ এমন ভয়ঙ্কর ছিল যে পাহাড় চূর্ণবিচূর্ণ হয়ে গেল। সাগরের পানি জ্বলে উঠল, আকাশ ফেটে গেল। সব জীবিত প্রাণী সেই শব্দেই মারা গেল। দুনিয়ার প্রতিটি রাজপ্রাসাদ মাটির সাথে মিশে গেল। পৃথিবী হঠাৎ করে শূন্য হয়ে পড়ল। এরপর বহু বছর পর আবার ফু দেয়া হলো সিংহায়। এবার শুরু হলো পুনরুত্থান। মাটি ফেটে উঠল অসংখ্য মানুষের মাথা। কবর থেকে বেরিয়ে পড়ছে তারা, ভীত, কাঁপা কাঁপা মুখে। কেউ খালি পায়ে, কেউ অর্ধনগ্ন অবস্থায়। কেউ চোখ মুছে দেখছে, কেউ চিৎকার করছে। সবাই ছুটে চলেছে একদিকে, হাসরের ময়দানের দিকে। সেই ময়দান এমন বিশাল যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে, সবাই সেখানে উপস্থিত। সূর্য খুব কাছে এনে দেয়া হয়েছে। মানুষের ঘাম বইছে নদীর মতো। কেউ কোমর সমান পানিতে, কেউ গলা সমান, কেউ আবার ডুবে গেছে নিজের ঘামে। ভয়াবহ সেই দৃশ্য। মা তার সন্তানকে ভুলে গেছে, ভাই ভাইকে চিনছে না, স্বামী তার স্ত্রীকে খুঁজছে না। সবার মুখে একটাই কথা, নাফসি নাফসি, আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। মানুষ তখন নবীদের কাছে যাবে। প্রথমে আদম এর কাছে। তাকে বলবে, হে আদম, আপনি তো আল্লাহর প্রথম বান্দা, আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলবেন, আমি নিজেও ভয় আছি, আমার রব আজ খুব রুষ্ট। আমি পারবো না। তোমরা ইব্রাহিম এর কাছে যাও। এভাবে একে একে নূহ মুসা ঈসা এর কাছে যাবে। কেউই পারবে না। শেষে যাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ এর কাছে। তিনি বলবেন, আনা আলাহা, আমি করব। তিনি যাবেন আরশের নিচে সেজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ তাআলা বলবেন, হে প্রিয়, তুমি মাথা তোলো, সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। তখন শুরু হবে বিচার। একটি আমল পেশ করা হবে। একটি পাতাও বাদ যাবে না। আল্লাহ তাআলা নিজে বলবেন, আজ কেউ কারো উপর জুলুম পাবে না। সৎ মানুষদের মুখ উজ্জ্বল, তাদের ডান হাতে দেয়া হবে আমলনামা। আর পাপীদের মুখ কালো, তাদের বাম হাতে দেয়া হবে তাদের আমলনামা। তারপর মিজান স্থাপন করা হবে। আমলের পাল্লা তোলা হবে। যারা আল্লাহর জন্য এক ফোঁটা পানি দান করেছিল, তারও হিসাব হবে। যারা অশ্রু ফেলেছিল রাতের নিভৃতে, তাদের চোখ সেই দিনে দীপ্ত হবে। জাহান্নামকে সামনে আনা হবে। 1,70,000 মালাইক তারে টেনে আনছে। সে গর্জে উঠছে। তার আগুনের উত্তাপে হাসরের ময়দানও কাঁপছে। সে বলছে, হে রব, আমাকে ছেড়ে দাও, আমি খেয়ে ফেলবো এ পাপীদের। তখন মুনাফিক, কাফের, পাপী, জালিম সকলকে সেখানে নিক্ষেপ করা হবে। একবার ঢুকলে আর বের হওয়ার উপায় নেই। সেখানে আছে আগুনের বিছানা, আগুনের কাপড়। তাদের চেহারা গলে পড়বে। পানি চাইলে পিছালা পানি দেয়া হবে। আগুনের সাপ তাদের কামড়াবে, তবু তারা মরবে না, আবারও জ্বলবে। অন্যদিকে জান্নাতকে আনা হবে। এর রং ও সৌন্দর্য অতুলনীয়। এর দরজা খুলবে, হুইলরা দাঁড়িয়ে থাকবে। দুধ, মধু, পানি, শরবতের নদী বইছে সেখানে। বিশাল বিশাল মহল, সোনার সিংহাসন। সেখানে থাকবে যারা দুনিয়ায় নামাজ পড়েছে, রোজা রেখেছে, পবিত্রতা রক্ষা করেছে, মানুষকে ভালোবাসা দিয়েছে। আল্লাহ তাআলা নিজ হাতে জান্নাতীদের মাথায় তাজ পরাবেন। তিনি বলবেন, আমি তোমাদের উপর সন্তুষ্ট, আজ তোমরা জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশের পর হঠাৎ আসমান আলোকিত হয়ে উঠবে। সবাই অবাক হয়ে তাকাবে। তারা বলবে, এটা তো আল্লাহর নূর। তখন আল্লাহ নিজেই জান্নাতীদের দর্শন দেবেন। সেই দিন হবে জান্নাতের সর্বোচ্চ পুরস্কার, আল্লাহর সাক্ষাৎ। এভাবেই শেষ হবে কিয়ামতের দিন। চিরস্থায়ী বিচারে কেউ যাবে শান্তির জীবনে, কেউ যাবে অনন্ত শাস্তিতে।
আজকের দিনেই স্ত্রীর ভবিষ্যৎ ঠিক হবে। তাই হে মানবজাতি, ফিরে এসো। কিয়ামতের আগেই ফিরে এসো তোমার প্রভুর পথে। আল্লাহ সবকিছু দেখছেন, জানেন, এবং তার বিচার চিরসত্য। কিয়ামতের দিন, পৃথিবীর সময় তখন শেষ পর্যায়ে। মানবজাতি তখন বিভিন্ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের অন্তরে আর আল্লাহভীতি নেই। মানুষ পাপকে গর্ব মনে করে, সত্যবাদীকে ঠাট্টা করে আর মিথ্যাবাদীকে নেতা বানায়। সুদ, ঘুষ, হত্যা, ব্যভিচার সবকিছু স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর বাতাস ভারী হয়ে গেছে পাপের গন্ধে। ঠিক এমন সময়ে আল্লাহর পক্ষ থেকে শুরু হলো সেই প্রতিশ্রুত দিবস, কিয়ামতের দিন। আল্লাহ তাআলা ইসরাফিল কে নির্দেশ দিলেন সিংহায় ফু দিতে। ইসরাফিল তার ঠোঁট রাখলেন বিশাল সিংহায়। একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তিনি ফু দিলেন। সিংহার আওয়াজ মুহূর্তেই আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। সেই শব্দ এমন ভয়ঙ্কর ছিল যে পাহাড় চূর্ণবিচূর্ণ হয়ে গেল। সাগরের পানি জ্বলে উঠল, আকাশ ফেটে গেল। সব জীবিত প্রাণী সেই শব্দেই মারা গেল। দুনিয়ার প্রতিটি রাজপ্রাসাদ মাটির সাথে মিশে গেল। পৃথিবী হঠাৎ করে শূন্য হয়ে পড়ল। এরপর বহু বছর পর আবার ফু দেয়া হলো সিংহায়। এবার শুরু হলো পুনরুত্থান। মাটি ফেটে উঠল অসংখ্য মানুষের মাথা। কবর থেকে বেরিয়ে পড়ছে তারা, ভীত, কাঁপা কাঁপা মুখে। কেউ খালি পায়ে, কেউ অর্ধনগ্ন অবস্থায়। কেউ চোখ মুছে দেখছে, কেউ চিৎকার করছে। সবাই ছুটে চলেছে একদিকে, হাসরের ময়দানের দিকে। সেই ময়দান এমন বিশাল যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে, সবাই সেখানে উপস্থিত। সূর্য খুব কাছে এনে দেয়া হয়েছে। মানুষের ঘাম বইছে নদীর মতো। কেউ কোমর সমান পানিতে, কেউ গলা সমান, কেউ আবার ডুবে গেছে নিজের ঘামে। ভয়াবহ সেই দৃশ্য। মা তার সন্তানকে ভুলে গেছে, ভাই ভাইকে চিনছে না, স্বামী তার স্ত্রীকে খুঁজছে না। সবার মুখে একটাই কথা, নাফসি নাফসি, আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। মানুষ তখন নবীদের কাছে যাবে। প্রথমে আদম এর কাছে। তাকে বলবে, হে আদম, আপনি তো আল্লাহর প্রথম বান্দা, আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলবেন, আমি নিজেও ভয় আছি, আমার রব আজ খুব রুষ্ট। আমি পারবো না। তোমরা ইব্রাহিম এর কাছে যাও। এভাবে একে একে নূহ মুসা ঈসা এর কাছে যাবে। কেউই পারবে না। শেষে যাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ এর কাছে। তিনি বলবেন, আনা আলাহা, আমি করব। তিনি যাবেন আরশের নিচে সেজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ তাআলা বলবেন, হে প্রিয়, তুমি মাথা তলো, সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। তখন শুরু হবে বিচার। একটি আমল পেশ করা হবে। একটি পাতাও বাদ যাবে না। আল্লাহ তাআলা নিজে বলবেন, আজ কেউ কারো উপর জুলুম পাবে না। সৎ মানুষদের মুখ উজ্জ্বল, তাদের ডান হাতে দেয়া হবে আমলনামা। আর পাপীদের মুখ কালো, তাদের বাম হাতে দেয়া হবে তাদের আমলনামা। তারপর মিজান স্থাপন করা হবে। আমলের পাল্লা তোলা হবে। যারা আল্লাহর জন্য এক ফোঁটা পানি দান করেছিল, তারও হিসাব হবে। যারা অশ্রু ফেলেছিল রাতের নিভৃতে, তাদের চোখ সেই দিনে দীপ্ত হবে। জাহান্নামকে সামনে আনা হবে। 1,70,000 মালাইক তারে টেনে আনছে। সে গর্জে উঠছে। তার আগুনের উত্তাপে হাসরের ময়দানও কাঁপছে। সে বলছে, হে রব, আমাকে ছেড়ে দাও, আমি খেয়ে ফেলব এ পাপীদের। তখন মুনাফিক, কাফের, পাপী, জালিম সকলকে সেখানে নিক্ষেপ করা হবে। একবার ঢুকলে আর বের হওয়ার উপায় নেই। সেখানে আছে আগুনের বিছানা, আগুনের কাপড়। তাদের চেহারা গলে পড়বে। পানি চাইলে পিছালা পানি দেয়া হবে। আগুনের সাপ তাদের কামড়াবে, তবু তারা মরবে না, আবারও জ্বলবে। অন্যদিকে জান্নাতকে আনা হবে। এর রং ও সৌন্দর্য অতুলনীয়। এর দরজা খুলবে, হুইলরা দাঁড়িয়ে থাকবে। দুধ, মধু, পানি, শরবতের নদী বইছে সেখানে। বিশাল বিশাল মহল, সোনার সিংহাসন। সেখানে থাকবে যারা দুনিয়ায় নামাজ পড়েছে, রোজা রেখেছে, পবিত্রতা রক্ষা করেছে, মানুষকে ভালোবাসা দিয়েছে। আল্লাহ তাআলা নিজ হাতে জান্নাতীদের মাথায় তাজ পরাবেন। তিনি বলবেন, আমি তোমাদের উপর সন্তুষ্ট, আজ তোমরা জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশের পর হঠাৎ আসমান আলোকিত হয়ে উঠবে। সবাই অবাক হয়ে তাকাবে। তারা বলবে, এটা তো আল্লাহর নূর। তখন আল্লাহ নিজেই জান্নাতীদের দর্শন দেবেন। সেই দিন হবে জান্নাতের সর্বোচ্চ পুরস্কার, আল্লাহর সাক্ষাৎ। এভাবেই শেষ হবে কিয়ামতের দিন।
চিরস্থায়ী বিচারে কেউ যাবে শান্তির জীবনে, কেউ যাবে অনন্ত শাস্তিতে। আজকের দিনেই সেই ভবিষ্যৎ ঠিক হবে। তাই হে মানবজাতি, ফিরে এসো। কিয়ামতের আগেই ফিরে এসো তোমার প্রভুর পথে। আল্লাহ সবকিছু দেখছেন, জানেন, এবং তার বিচার চিরসত্য। কিয়ামতের দিন, পৃথিবীর সময় তখন শেষ পর্যায়ে। মানবজাতি তখন বিভিন্ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের অন্তরে আর আল্লাহভীতি নেই। মানুষ পাপকে গর্ব মনে করে, সত্যবাদীকে ঠাট্টা করে আর মিথ্যাবাদীকে নেতা বানায়। সুদ, ঘুষ, হত্যা, ব্যভিচার সবকিছু স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর বাতাস ভারী হয়ে গেছে পাপের গন্ধে। ঠিক এমন সময়ে আল্লাহর পক্ষ থেকে শুরু হলো সেই প্রতিশ্রুত দিবস, কিয়ামতের দিন। আল্লাহ তাআলা ইসরাফিল কে নির্দেশ দিলেন সিংহায় ফু দিতে। ইসরাফিল তার ঠোঁট রাখলেন বিশাল সিংহায়। একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তিনি ফু দিলেন। সিংহার আওয়াজ মুহূর্তেই আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। সেই শব্দ এমন ভয়ঙ্কর ছিল যে পাহাড় চূর্ণবিচূর্ণ হয়ে গেল। সাগরের পানি জ্বলে উঠল, আকাশ ফেটে গেল। সব জীবিত প্রাণী সেই শব্দেই মারা গেল। দুনিয়ার প্রতিটি রাজপ্রাসাদ মাটির সাথে মিশে গেল। পৃথিবী হঠাৎ করে শূন্য হয়ে পড়ল। এরপর বহু বছর পর আবার ফু দেয়া হলো সিংহায়। এবার শুরু হলো পুনরুত্থান। মাটি ফেটে উঠল অসংখ্য মানুষের মাথা। কবর থেকে বেরিয়ে পড়ছে তারা, ভীত, কাঁপা কাঁপা মুখে। কেউ খালি পায়ে, কেউ অর্ধনগ্ন অবস্থায়। কেউ চোখ মুছে দেখছে, কেউ চিৎকার করছে। সবাই ছুটে চলেছে একদিকে, হাসরের ময়দানের দিকে। সেই ময়দান এমন বিশাল যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে, সবাই সেখানে উপস্থিত। সূর্য খুব কাছে এনে দেয়া হয়েছে। মানুষের ঘাম বইছে নদীর মতো। কেউ কোমর সমান পানিতে, কেউ গলা সমান, কেউ আবার ডুবে গেছে নিজের ঘামে। ভয়াবহ সেই দৃশ্য। মা তার সন্তানকে ভুলে গেছে, ভাই ভাইকে চিনছে না, স্বামী তার স্ত্রীকে খুঁজছে না। সবার মুখে একটাই কথা, নাফসি নাফসি, আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। মানুষ তখন নবীদের কাছে যাবে। প্রথমে আদম এর কাছে। তাকে বলবে, হে আদম, আপনি তো আল্লাহর প্রথম বান্দা, আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলবেন, আমি নিজেও ভয় আছি, আমার রব আজ খুব রুষ্ট, আমি পারবো না। তোমরা ইব্রাহিম এর কাছে যাও। এভাবে একে একে নূহ মুসা ঈসা এর কাছে যাবে। কেউই পারবে না। শেষে যাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ এর কাছে। তিনি বলবেন, আনা আলাহা, আমি করব। তিনি যাবেন আরশের নিচে সেজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ তাআলা বলবেন, হে প্রিয়, তুমি মাথা তোলো, সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। তখন শুরু হবে বিচার। একটি আমল পেশ করা হবে। একটি পাতাও বাদ যাবে না। আল্লাহ তাআলা নিজে বলবেন, আজ কেউ কারো উপর জুলুম পাবে না। সৎ মানুষদের মুখ উজ্জ্বল, তাদের ডান হাতে দেয়া হবে আমলনামা। আর পাপীদের মুখ কালো, তাদের বাম হাতে দেয়া হবে তাদের আমলনামা। তারপর মিজান স্থাপন করা হবে। আমলের পাল্লা তোলা হবে। যারা আল্লাহর জন্য এক ফোঁটা পানি দান করেছিল, তারও হিসাব হবে। যারা অশ্রু ফেলেছিল রাতের নিভৃতে, তাদের চোখ সেই দিনে দীপ্ত হবে। জাহান্নামকে সামনে আনা হবে। 1,70,000 মালাইক তারে টেনে আনছে। সে গর্জে উঠছে। তার আগুনের উত্তাপে হাসরের ময়দানও কাঁপছে। সে বলছে, হে রব, আমাকে ছেড়ে দাও, আমি খেয়ে ফেলবো এ পাপীদের। তখন মুনাফিক, কাফের, পাপী, জালিম সকলকে সেখানে নিক্ষেপ করা হবে। একবার ঢুকলে আর বের হওয়ার উপায় নেই। সেখানে আছে আগুনের বিছানা, আগুনের কাপড়। তাদের চেহারা গলে পড়বে। পানি চাইলে পিছালা পানি দেয়া হবে। আগুনের সাপ তাদের কামড়াবে, তবু তারা মরবে না, আবারও জ্বলবে। অন্যদিকে জান্নাতকে আনা হবে। এর রং ও সৌন্দর্য অতুলনীয়। এর দরজা খুলবে, হুইলরা দাঁড়িয়ে থাকবে। দুধ, মধু, পানি, শরবতের নদী বইছে সেখানে। বিশাল বিশাল মহল, সোনার সিংহাসন। সেখানে থাকবে যারা দুনিয়ায় নামাজ পড়েছে, রোজা রেখেছে, পবিত্রতা রক্ষা করেছে, মানুষকে ভালোবাসা দিয়েছে। আল্লাহ তাআলা নিজ হাতে জান্নাতীদের মাথায় তাজ পরাবেন। তিনি বলবেন, আমি তোমাদের উপর সন্তুষ্ট, আজ তোমরা জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশের পর হঠাৎ আসমান আলোকিত হয়ে উঠবে। সবাই অবাক হয়ে তাকাবে। তারা বলবে, এটা তো আল্লাহর নূর। তখন আল্লাহ নিজেই জান্নাতীদের দর্শন দেবেন। সেই দিন হবে জান্নাতের সর্বোচ্চ পুরস্কার, আল্লাহর সাক্ষাৎ।
এভাবেই শেষ হবে কিয়ামতের দিন। চিরস্থায়ী বিচারে কেউ যাবে শান্তির জীবনে, কেউ যাবে অনন্ত শাস্তিতে। আজকের দিনেই সেই ভবিষ্যৎ ঠিক হবে। তাই হে মানবজাতি, ফিরে এসো। কিয়ামতের আগেই ফিরে এসো তোমার প্রভুর পথে। আল্লাহ সবকিছু দেখছেন, জানেন, এবং তার বিচার চিরসত্য। কিয়ামতের দিন, পৃথিবীর সময় তখন শেষ পর্যায়ে। মানবজাতি তখন বিভিন্ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের অন্তরে আর আল্লাহভীতি নেই। মানুষ পাপকে গর্ব মনে করে, সত্যবাদীকে ঠাট্টা করে আর মিথ্যাবাদীকে নেতা বানায়। সুদ, ঘুষ, হত্যা, ব্যভিচার সবকিছু স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর বাতাস ভারী হয়ে গেছে পাপের গন্ধে। ঠিক এমন সময়ে আল্লাহর পক্ষ থেকে শুরু হলো সেই প্রতিশ্রুত দিবস, কিয়ামতের দিন। আল্লাহ তাআলা ইসরাফিল কে নির্দেশ দিলেন সিংহায় ফু দিতে। ইসরাফিল তার ঠোঁট রাখলেন বিশাল সিংহায়। একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তিনি ফু দিলেন। সিংহার আওয়াজ মুহূর্তেই আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। সেই শব্দ এমন ভয়ঙ্কর ছিল যে পাহাড় চূর্ণবিচূর্ণ হয়ে গেল। সাগরের পানি জ্বলে উঠল, আকাশ ফেটে গেল। সব জীবিত প্রাণী সেই শব্দেই মারা গেল। দুনিয়ার প্রতিটি রাজপ্রাসাদ মাটির সাথে মিশে গেল। পৃথিবী হঠাৎ করে শূন্য হয়ে পড়ল। এরপর বহু বছর পর আবার ফু দেয়া হলো সিংহায়। এবার শুরু হলো পুনরুত্থান। মাটি ফেটে উঠল অসংখ্য মানুষের মাথা। কবর থেকে বেরিয়ে পড়ছে তারা, ভীত, কাঁপা কাঁপা মুখে। কেউ খালি পায়, কেউ অর্ধনগ্ন অবস্থায়। কেউ চোখ মুছে দেখছে, কেউ চিৎকার করছে। সবাই ছুটে চলেছে একদিকে, হাসরের ময়দানের দিকে। সেই ময়দান এমন বিশাল যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে, সবাই সেখানে উপস্থিত। সূর্য খুব কাছে এনে দেয়া হয়েছে। মানুষের ঘাম বইছে নদীর মতো। কেউ কোমর সমান পানিতে, কেউ গলা সমান, কেউ আবার ডুবে গেছে নিজের ঘামে। ভয়াবহ সেই দৃশ্য। মা তার সন্তানকে ভুলে গেছে, ভাই ভাইকে চিনছে না, স্বামী তার স্ত্রীকে খুঁজছে না। সবার মুখে একটাই কথা, নাফসি নাফসি, আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। মানুষ তখন নবীদের কাছে যাবে। প্রথমে আদম এর কাছে। তাকে বলবে, হে আদম, আপনি তো আল্লাহর প্রথম বান্দা, আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলবেন, আমি নিজেও ভয় আছি, আমার রব আজ খুব রুষ্ট। আমি পারবো না। তোমরা ইব্রাহিম এর কাছে যাও। এভাবে একে একে নূহ মুসা ঈসা এর কাছে যাবে। কেউই পারবে না। শেষে যাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ এর কাছে। তিনি বলবেন, আনা আলাহা, আমি করব। তিনি যাবেন আরশের নিচে সেজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ তাআলা বলবেন, হে প্রিয়, তুমি মাথা তলো, সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। তখন শুরু হবে বিচার। একটি আমল পেশ করা হবে। একটি পাতাও বাদ যাবে না। আল্লাহ তাআলা নিজে বলবেন, আজ কেউ কারো উপর জুলুম পাবে না। সৎ মানুষদের মুখ উজ্জ্বল, তাদের ডান হাতে দেয়া হবে আমলনামা। আর পাপীদের মুখ কালো, তাদের বাম হাতে দেয়া হবে তাদের আমলনামা। তারপর মিজান স্থাপন করা হবে। আমলের পাল্লা তোলা হবে। যারা আল্লাহর জন্য এক ফোঁটা পানি দান করেছিল, তারও হিসাব হবে। যারা অশ্রু ফেলেছিল রাতের নিভৃতে, তাদের চোখ সেই দিনে দীপ্ত হবে। জাহান্নামকে সামনে আনা হবে। 1,70,000 মালাইক তারে টেনে আনছে। সে গর্জে উঠছে। তার আগুনের উত্তাপে হাসরের ময়দানও কাঁপছে। সে বলছে, হে রব, আমাকে ছেড়ে দাও, আমি খেয়ে ফেলব এ পাপীদের। তখন মুনাফিক, কাফের, পাপী, জালিম সকলকে সেখানে নিক্ষেপ করা হবে। একবার ঢুকলে আর বের হওয়ার উপায় নেই। সেখানে আছে আগুনের বিছানা, আগুনের কাপড়। তাদের চেহারা গলে পড়বে। পানি চাইলে পিছালা পানি দেয়া হবে। আগুনের সাপ তাদের কামড়াবে, তবু তারা মরবে না, আবারও জ্বলবে। অন্যদিকে জান্নাতকে আনা হবে। এর রং ও সৌন্দর্য অতুলনীয়। এর দরজা খুলবে, হুইলরা দাঁড়িয়ে থাকবে। দুধ, মধু, পানি, শরবতের নদী বইছে সেখানে। বিশাল বিশাল মহল, সোনার সিংহাসন। সেখানে থাকবে যারা দুনিয়ায় নামাজ পড়েছে, রোজা রেখেছে, পবিত্রতা রক্ষা করেছে, মানুষকে ভালোবাসা দিয়েছে। আল্লাহ তাআলা নিজ হাতে জান্নাতীদের মাথায় তাজ পরাবেন। তিনি বলবেন, আমি তোমাদের উপর সন্তুষ্ট, আজ তোমরা জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশের পর হঠাৎ আসমান আলোকিত হয়ে উঠবে। সবাই অবাক হয়ে তাকাবে। তারা বলবে, এটা তো আল্লাহর নূর। তখন আল্লাহ নিজেই জান্নাতীদের দর্শন দেবেন।
সেই দিন হবে জান্নাতের সর্বোচ্চ পুরস্কার, আল্লাহর সাক্ষাৎ। এভাবেই শেষ হবে কিয়ামতের দিন। চিরস্থায়ী বিচারে কেউ যাবে শান্তির জীবনে, কেউ যাবে অনন্ত শাস্তিতে। আজকের দিনেই সেই ভবিষ্যৎ ঠিক হবে। তাই হে মানবজাতি, ফিরে এসো। কিয়ামতের আগেই ফিরে এসো তোমার প্রভুর পথে। আল্লাহ সবকিছু দেখছেন, জানেন, এবং তার বিচার চিরসত্য। কিয়ামতের দিন, পৃথিবীর সময় তখন শেষ পর্যায়ে। মানবজাতি তখন বিভিন্ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের অন্তরে আর আল্লাহভীতি নেই। মানুষ পাপকে গর্ব মনে করে, সত্যবাদীকে ঠাট্টা করে আর মিথ্যাবাদীকে নেতা বানায়। সুদ, ঘুষ, হত্যা, ব্যভিচার সবকিছু স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর বাতাস ভারী হয়ে গেছে পাপের গন্ধে। ঠিক এমন সময়ে আল্লাহর পক্ষ থেকে শুরু হলো সেই প্রতিশ্রুত দিবস, কিয়ামতের দিন। আল্লাহ তাআলা ইসরাফিল কে নির্দেশ দিলেন সিংহায় ফু দিতে। ইসরাফিল তার ঠোঁট রাখলেন বিশাল সিংহায়। একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তিনি ফু দিলেন। সিংহার আওয়াজ মুহূর্তেই আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। সেই শব্দ এমন ভয়ঙ্কর ছিল যে পাহাড় চূর্ণবিচূর্ণ হয়ে গেল। সাগরের পানি জ্বলে উঠল, আকাশ ফেটে গেল। সব জীবিত প্রাণী সেই শব্দেই মারা গেল। দুনিয়ার প্রতিটি রাজপ্রাসাদ মাটির সাথে মিশে গেল। পৃথিবী হঠাৎ করে শূন্য হয়ে পড়ল। এরপর বহু বছর পর আবার ফু দেয়া হলো সিংহায়। এবার শুরু হলো পুনরুত্থান। মাটি ফেটে উঠল অসংখ্য মানুষের মাথা। কবর থেকে বেরিয়ে পড়ছে তারা, ভীত, কাঁপা কাঁপা মুখে। কেউ খালি পায়ে, কেউ অর্ধনগ্ন অবস্থায়। কেউ চোখ মুছে দেখছে, কেউ চিৎকার করছে। সবাই ছুটে চলেছে একদিকে, হাসরের ময়দানের দিকে। সেই ময়দান এমন বিশাল যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে, সবাই সেখানে উপস্থিত। সূর্য খুব কাছে এনে দেয়া হয়েছে। মানুষের ঘাম বইছে নদীর মতো। কেউ কোমর সমান পানিতে, কেউ গলা সমান, কেউ আবার ডুবে গেছে নিজের ঘামে। ভয়াবহ সেই দৃশ্য। মা তার সন্তানকে ভুলে গেছে, ভাই ভাইকে চিনছে না, স্বামী তার স্ত্রীকে খুঁজছে না। সবার মুখে একটাই কথা, নাফসি নাফসি, আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। মানুষ তখন নবীদের কাছে যাবে। প্রথমে আদম এর কাছে। তাকে বলবে, হে আদম, আপনি তো আল্লাহর প্রথম বান্দা, আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলবেন, আমি নিজেও ভয় আছি, আমার রব আজ খুব রুষ্ট, আমি পারবো না। তোমরা ইব্রাহিম এর কাছে যাও। এভাবে একে একে নূহ মুসা ঈসা এর কাছে যাবে। কেউই পারবে না। শেষে যাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ এর কাছে। তিনি বলবেন, আনা আলাহা, আমি করব। তিনি যাবেন আরশের নিচে সেজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ তাআলা বলবেন, হে প্রিয়, তুমি মাথা তোলো, সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। তখন শুরু হবে বিচার। একটি আমল পেশ করা হবে। একটি একটি পাতাও বাদ যাবে না। আল্লাহ তাআলা নিজে বলবেন, আজ কেউ কারো উপর জুলুম পাবে না। সৎ মানুষদের মুখ উজ্জ্বল, তাদের ডান হাতে দেয়া হবে আমলনামা। আর পাপীদের মুখ কালো, তাদের বাম হাতে দেয়া হবে তাদের আমলনামা। তারপর মিজান স্থাপন করা হবে। আমলের পাল্লা তোলা হবে। যারা আল্লাহর জন্য এক ফোঁটা পানি দান করেছিল, তারও হিসাব হবে। যারা অশ্রু ফেলেছিল রাতের নিভৃতে, তাদের চোখ সেই দিনে দীপ্ত হবে। জাহান্নামকে সামনে আনা হবে। 1,70,000 মালাইক তারে টেনে আনছে। সে গর্জে উঠছে। তার আগুনের উত্তাপে হাসরের ময়দানও কাঁপছে। সে বলছে, হে রব, আমাকে ছেড়ে দাও, আমি খেয়ে ফেলবো এ পাপীদের। তখন মুনাফিক, কাফের, পাপী, জালিম সকলকে সেখানে নিক্ষেপ করা হবে। একবার ঢুকলে আর বের হওয়ার উপায় নেই। সেখানে আছে আগুনের বিছানা, আগুন